কোনো এক শীতের সকাল, সূর্য তখনও কুয়াশার চাদরে লুকিয়ে, হেমন্তের শিশিরে ভেজা সবুজ ঘাসের মতো আমাদের চোখে তখন শুধুই স্বপ্নের স্পর্শ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, দেশের নানা প্রান্ত থেকে আসা তরুণ প্রাণ, যাদের বুকে একটাই চাওয়া, এক নতুন জীবনের শুরু, এক নতুন দিগন্তের খোঁজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুকে পা রেখেই আমরা বুঝেছিলাম, এ কেবল একটা ক্যাম্পাস নয়, এ এক ভালোবাসা, এ এক আশ্রয়ের নাম। 2019 সালের 6 জানুয়ারি দর্শন বিভাগের 324 নম্বর রুমে শুরু হলো আমাদের গল্প। অপরিচয়ের আবরণে ঢাকা সেই প্রথম ক্লাস। কেউ সোজা তাকিয়ে, কেউ চোখ নামিয়ে, কেউ হয়তো মুচকি হাসিতে লুকিয়ে রাখছিল অস্থিরতা। শিক্ষকদের কড়া শাসনে চোখে জল এনে দেওয়ার মতো মুহূর্তও ছিল, আবার ভালোবাসার ছোঁয়ায় মন ভাসিয়ে দেওয়ার মতো সময়। তারপর আমাদের শৈশবের মতোই এলোমেলো এক সফর। শাটলের ঝনঝনানি, ঝর্ণা, টেলিটক পাহাড়, সুইচ গেট, প্যাগোডা, ফরেস্ট্রি, চালন্দা গিরিপথ থেকে শুরু করে নিয়ন আলোয় মোড়া পথ ধরে রাত্রির গভীরে হাঁটা। বন্ধুদের সাথে রাতভর আড্ডা, গানের তালে দুলে ওঠা প্রাণ, আর কখনো বা নিস্তব্ধ স্টেশনের গোধূলিতে একলা বসে থাকা। সবকিছু একসাথে মিলিয়ে এক অপার আনন্দ। প্রথম বর্ষের দিনগুলো ঝড়ের মতো কেটে গেল। তারপর এলো সেই মানব সৃষ্ট দুর্যোগ, ইয়ার ফাইনাল। শীট কালেক্ট করা, রাত জেগে নোট মুখস্থ করা, পরীক্ষার হলের সামনে দাঁড়িয়ে একে অপরকে বলা, দোস্ত পড়েছিস? বন্ধুত্ব মানে পরীক্ষার আগে একে অন্যের জন্য ঘুম বিসর্জন দেওয়া, ভয় দূর করে বলে ওঠা, আমি আছি, ভয় পাবে না। এই ভালোবাসা কখনো হারিয়ে যায় না, বরং সময়ের সাথে আরো গভীর হয়। আমরা শুধু বইয়ের পাতা উল্টাইনি, ক্রিকেট মাঠেও ছিলাম দুর্দমনীয়। ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আমাদের নাম লিখে গেছি অজেয় 54। কিন্তু কেবল ট্রফি আমাদের পরিচয় নয়, আমাদের পরিচয় ছিল সেই পিকনিকের উত্তেজনা, চড়ুই ভাতির হাসির ফোয়ারা, বারবিকিউ পার্টির দমফাটা মজা, সেমিনারের উত্তপ্ত তর্ক বিতর্ক, আর একে অন্যের জন্য নিঃস্বার্থ ভালোবাসা। বিদায় বেলায় ভেজা চোখ আর নীল আকাশ। 6 বছরের পথ চলা কখন যে শেষ হয়ে এলো। করিডোরের প্রতিটি ইট জানে আমাদের গল্প। ঝুপড়ির অগোছালো চায়ের কাপের সাক্ষী হয়ে রইল আমাদের অসংখ্য হারিয়ে যাওয়া বিকেল। আজও কেউ স্টেশনে গেলে মনে পড়ে সেই নীলচে বিষাদ, সেই বিদায়ের কান্না, যা আমরা কখনো দেখাইনি, কিন্তু বুকের ভেতর বয়ে গেছে নদীর মতো। ক্লাসের শেষ দিন, বুকের ভেতর কেমন যেন একটা শূন্যতা। সেই প্রিয় মুখগুলো, যাদের সাথে সকাল বিকেল ছিল হাসি, ঝগড়া, আড্ডা আর নির্ঘুম রাতের গল্প, আজ তারা দূরে চলে যাচ্ছে। কেউ চলে যাবে শহর ছেড়ে, কেউ বা দেশ ছেড়ে নতুন গন্তব্যের পথে, কিন্তু আমাদের হৃদয়ে সেই মুহূর্তগুলো থেকে যাবে চিরদিন, সন্ধ্যার আকাশের মতো, যেখানে স্মৃতির তারা একে একে জ্বলে উঠবে। প্রিয় জুনিয়ররা, তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া, এই বন্ধন, এই ভালোবাসা তোমরা ধরে রেখো। তোমরাও লিখবে নতুন গল্প, তোমরাও সৃষ্টি করবে নতুন ইতিহাস। তবে একদিন তোমরাও যখন আমাদের মতো করিডোরের ইটগুলো ছুঁয়ে বিদায়ের সুর গাইবে, তখন অনুভব করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি নাম নয়, এটি হৃদয়ে গেঁথে থাকা একটা চিরন্তন কবিতা, যার প্রতিটি শব্দে মিশে আছে ভালোবাসার রঙিন রোদ্দুর। বন্ধুরা, হয়তো ব্যস্ততার এই যান্ত্রিক শহরে আমরা সবাই একদিন হারিয়ে যাব, কিন্তু মনে রাখিস, কখনো যদি জীবন ক্লান্ত করে দেয়, তবে একবার ফিরে আসিস এই ক্যাম্পাসে, এই করিডোরে, এই ঝুপড়িতে, যেখানে সময় থমকে থাকবে তোদের ফেলে আসা দিনগুলোর অপেক্ষায়। 54 ব্যাচ, তোমরা আমার অনেক আদরের, অনেক ভালোবাসি তোমাদের। তোমাদেরকে যে ছেড়ে যেতে হচ্ছে, এটা যে আমার কি কষ্ট। এই গলায় প্রবলেম রেখেও তোমাদের সাথে একটু কথা বলছি এই কারণে যে খুব মিস করব তোমাদেরকে। আল্লাহ যেন তোমাদের ভালো রাখেন, যেখানেই থাকো আমাদেরকে ভুলে যেও না প্লিজ। আল্লাহ হাফেজ। ফিলোসফি ডিপার্টমেন্ট চিটা ইউনিভার্সিটির 54তম ব্যাচ, তোমরা তোমাদের সর্বশেষ পরীক্ষা দিয়ে শেষ করেছো, তোমরা চলে যাবে। 18-19 সেশন আমাদের জন্য এখন একটা অলরেডি বিদায় গ্রহণকারী সেশন। তোমাদের এই বিদায়টা তোমাদের জন্য
অনেক বেশি কষ্টের যে কোনো একটা পর্যায়ে পার হয়ে জীবনে যখন আমরা বৃহত্তর পর্যায়ে যাই তখন আগের পর্যায়ের জন্য আমাদের আসলে খারাপ লাগে। তোমাদের জন্য আমার অনেক খারাপ লাগছে। বিশেষ করে তোমাদের ব্যাচের সাথে আমার যতটা সক্ষতা হৃদ্যতা হয়েছে অন্যান্য ব্যাচের সাথে ততটা হয় নাই। তোমাদের প্রায় সবারই আমি নাম জানি এবং তোমাদের সাথে আমার অনেক 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 স্মৃতি রয়েছে। আসলে যেতে হয়, যাওয়াটাই হচ্ছে যে প্রকৃতির নিয়ম এবং পৃথিবীর এই আজন্ম নিয়মের যেহেতু নেই কোনো ব্যতিক্রম, তোমাদেরকেও যেতে হচ্ছে। তো জীবনের বৃহত্তর পর্যায়ে তোমরা সফল হও, সুখী হও, তোমরা ম্যান অফ ইন্টিগ্রিটি, সেলফ রেসপেক্ট হও, বি দ্য বেস্ট অফ ইউ, সেটাই হওয়ার চেষ্টা করো। এটাই তোমাদের জন্য কামনা, দোয়া। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম। আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি কিন্তু আবিষ্কার হতো না বা বিখ্যাত হতো না যদি নিউটনের বলবিদ্যা সে না জানতো। কাজে এটার কথার অর্থ হলো এই যে তোমরা যে ডেভেলপমেন্টে যাচ্ছ এর পেছনে কিন্তু যারা ট্রেডিশনাল আছে, প্রবীণরা আছে, তাদের অবদান আছে। কাজে তোমাদের এই উন্নয়নের ধারায় তাদেরকে কখনো খাটো করে দেখো না, তাদের পরামর্শ নিও, তাহলে তোমরা আরও বেশি অগ্রগতি হতে পারবে। আর যেখানে থাকো সবসময় যে তোমাকে মূল্যায়ন করে তাদের পাশাপাশি থাকার চেষ্টা করো। তোমরা এখন সমঝদার বুঝদার ব্যক্তি, তোমাদের ভালো লাগা, ভালোবাসা সব কিছু তোমাদের নিজেকে ঘিরে। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের সময়টা হচ্ছে সবচেয়ে সুবর্ণ সময় এবং শিক্ষকদের জন্য, শিক্ষার্থীদের জন্য। শিক্ষকরা এই সময়টাতে, এই দীর্ঘ সময় তাদের শিক্ষকতায় সব সময়ই একটা তারুণ্যের ছায়া তুলে থাকে, তারুণ্যের সংস্পর্শে থাকে। সেই দিক থেকে তারা একটা সুন্দর সময় কাটায়। আর যারা শিক্ষার্থী তারা তো নিজেরাই তরুণ, তাদের দুইটা চাপ বিশ্ববিদ্যালয়ের জীবনে। একটা হচ্ছে তার তারুণ্য, একটা হচ্ছে তার স্বাধীনতা। তারা একটা বদ্ধ পরিবেশ থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত আঙিনায় এসে অনেক স্বাধীন যেতে হয়। তো সেই সময়ে দুইটাকে ধারণ করার পরে তারা যখন বিদায় নেয়, বিদায়ের সময়টাতে তারা এই স্বাধীনতার জায়গা থেকে একটা কর্তব্য বোধ নিয়ে বের হয় এবং এই তারুণ্যের জায়গা থেকে তারা একটা অভিভাবকত্বের রোল নিয়ে বের হয়। তো ভবিষ্যৎ সময়টা হচ্ছে যে দায়িত্বশীলতার, একটা গার্ডিয়ানশিপের দায়িত্ব। তো সেই সময়েই আমার মনে হয় যে প্রত্যেকের জায়গায় নিজেরা দায়িত্ব পালন করবে, সেটা আমরা আশা করি। এই যে 18-19 সেশনের এই টকবকে তারুণ্য, তাদের অভিযাত্রা সফল হোক। এবং যেহেতু একটা গ্লোবালাইজেশনের সময় এখন, আমরা প্রত্যেকের সঙ্গে খুবই ওয়েল কানেক্টেড। আমাদের যাতে সম্পর্কটা অটুট থাকে, শিক্ষক মানেই হচ্ছে যে আমাদের দীর্ঘ সময় এবং মূল সময়টাই, কোয়ালিটি টাইমটা আমরা সবসময় পাস করি হচ্ছে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে। তো সেই দিক থেকে তারাই আমাদের সবচেয়ে আপনজন এবং তারাই হচ্ছে আমাদের সবচেয়ে আত্মযোগ আমরা মনে করি। তো এই সম্পর্কটা যাতে অব্যাহত থাকে, আমরা সে আশা করি যে যেখানে থাকুক না কেন তাদের সুন্দর জীবন, দায়িত্বশীল জীবন আশা করি এবং অর্থপূর্ণ জীবন আশা করি। প্রত্যেকে ভালো থাকবে, সুন্দর থাকবে, সুন্দর রাখবে। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার প্রিয় 54 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে এই বার্তা। তো সুদীর্ঘ 5 বছরের বেশি সময় আমরা একসাথে কাটিয়েছি দর্শন পরিবারে। তো পরিবারের সদস্য হিসেবে আমাদের সম্পর্কটা হচ্ছে আত্মিক একটা সম্পর্ক। তো আশা করি এটা যুগ যুগ ধরে থাকবে এবং তোমার পরবর্তী স্টেজগুলোতে গিয়ে তোমরা যতটুকু সফলতা সাক্ষ্য রাখতে পারবা, ওখানেই হচ্ছে আমাদের সার্থকতা। যে যারা দর্শন পড়ে তাদের চিন্তার পরিপক্কতাটা অনেকের চেয়ে অনেক বেশি হয় এবং সেক্ষেত্রে তারা যে কোনো সিচুয়েশনে এটা অ্যাডজাস্ট করতে পারে। তো আমার সবার জন্য শুভকামনা থাকবে যারা তোমরা 54 ব্যাচ আজকে বিদায় নিচ্ছ। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা মনের অজান্তে তোমাদের কষ্ট দিয়ে থাকি, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যখনই যে কোনো অপ্রয়োজনে যখনই ম্যাডামের কথা মনে পড়বে বা কোনো প্রয়োজন হবে, অবশ্যই কল করবে, সুখের দুঃখের কথা শেয়ার করবে। সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবাই। ধন্যবাদ। আমরা জয়েন করলাম 2019 সালে। তোমাদের দর্শন বিভাগে পদযাত্রা শুরু হয় 2019 সালে। সেই সুবাদে তোমরাই আমাদের প্রথম ব্যাচ ছিল এবং 5টি বছর তোমাদের সাথে কাটালাম। আসলে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি।
যে কোনো প্রয়োজনে আমাদেরকে পাবে এবং পার্সোনালি যে কোনো দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব যে কোনো প্রয়োজনে। ঠিক আছে, ভালো থাকো। চুয়ান্ন ব্যাচ। আমাদের গল্প শেষ হতে পারে, কিন্তু বন্ধুত্ব কখনো ফুরায় না।